নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে চড়া রোদ, চলছে তাপপ্রবাহ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে একটানা ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের হিংসিক ভাব, জায়গা শুকনো। সকালে একটি বৃষ্টির সম্ভাবনা, চাতক পাখির মতো অপেক্ষা করছেন। দুর্যোগ কি হবে, আজ কি আবহাওয়ার বদল হবে, জানুন সম্পূর্ণ আপডেট। দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তাপমাত্রা পাদর চললেও ভিজবে উত্তরবঙ্গ। মূলত বাংলাদেশ ও অসমের উপর দিয়ে থাকা একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে একদমই বৃষ্টির পূর্বাভাস নেই তেমনটা নয়। আবহাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। আকাশ আরও মেঘলা থাকতে পারে কলকাতা শহরে। যদিও তীব্র গরমে তাণ্ডব আগামী বেশ কিছুদিন বাংলায় চলবে। বুধবারের কথা বলছে, এদিন থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যাও বা একটি বৃষ্টির পূর্বাভাস ছিল তাও কমে যাবে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো বুধবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে। ফিল লাইক মনে হতে পারে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস, দু এক জায়গায় 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়ার কথা কেউ বলতে পারবে না, যে কোনো সময় বদলে যেতে পারে, কারণ একটি নিম্নচাপ ঘনাচ্ছে বলে খবর। যদিও সেটির দাপট কতটা থাকবে, আর্দ্র হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5টি জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। জোর হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 কিমি পর্যন্ত। মালদা ও উত্তর দিনাজপুর সহ নিচের জেলাগুলিতে ঘন্টায় 40 কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকলেও শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে শনিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়বে। আপাতত তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বিকেলের পর কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ছাড়িয়ে যাওয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানাগড়ের তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করলেও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং এই 2 মেদিনীপুর সহ 60টি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং স্থানীয় ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্য জুড়ে এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।